ও খাদিজা, আমার ফাতিমা কোনো সাধারণ মেয়ে না, আমার ফাতিমা এমন একজন মেয়ে গো, সেই ফাতিমার ব্যাপারে আমার নবী বলেছে ও ফাতিমা তো সাইয়্যিদা তুমি নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের শুধু মহিলাদের সরদারিনী নয়, জান্নাতের যত জিন জাতি আছে, জিনদের ভিতর যত মহিলা আছে তাদেরও সরদারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে ফাতিমা এমন দামি রে ইন্ডিয়াবাসীরা, এই দামি মেয়েটার জীবন বৃত্তান্ত শুই না যাও। এই মেয়েটার ঘরের ভিতরে এমন বরকত ছিল, এই মেয়েটার ঘরের ভিতরে এমন রহমত ছিল, এই মেয়েটার ঘরের ভিতরে কাপড়ের অভাব, এই মেয়েটার ভিতরে খাবারের অভাব, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। এই মেয়েটাকে আল্লাহ এত ভালোবাসছে, এই মেয়েটা যতন যা চাইতে প্রয়োজন হয় রে ভাই মানুষের কাছে নয়, স্বয়ং চাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমার মালিকের কাছে বলতো, যদি নামাজে দাঁড়াইয়া যদি কোনো ব্যক্তি চাওয়ার মতো চাইতে পারে আমার আল্লাহ দিয়ে দেয়। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, খাতুনে জান্নাত মা ফাতিমা এমন একজন দামি মেয়ে গো। আরে ফাতিমার বিয়া হয় এমন ঘরে রে যুবকের দলেরা, সেই ফাতিমার বিয়া হয় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে, যার ঘরের ভিতর খাউন ছিল না, যার ঘরের ভিতর ভালো কাপড় ছিল না, অথচ ভালোবাসার কোনো অভাব ছিল না। ফাতিমার ঘরের ভিতরে অভাবের তাড়নায় হাসান হুসাইন কান্দে রে, চুলায় আগুন জ্বলে না রে ভাই। আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক তো আল্লাহ। ফাতিমা চাই নামাজের মুসাল্লায় কান্দে আর কয় আল্লাহ গো, আমার পেটে খাউন নাই, আমি সইতে পারবো, আমার স্বামীর পেটে খাউন নাই, সেও সইতে পারবে, কিন্তু হাসান হুসাইনের পেটে খাউন না থাকলে আমি ফাতিমা সইতে পারি না। আল্লাহ গো, হাসান হুসাইনের মুখের দিকে তাকাইলে আমার মায়া লাগে। স্বামী স্ত্রী অভাবের সংসার, এইবার স্বামী স্ত্রী দুইজন মধুর আলাপ করে রে ভাই। এমন সময় ওসমান জিন্নুরাইন, ওসমান জিন্নুরাইন আমার নবীর দিকে তাকাইয়া কি যেন গণনা করতেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা সবচাইতে দুঃখের দিনের সাথী, তিনি যখন মাথা হাত বুলাইয়া দিতেছে আর আম্মাজান খাদিজাতুল কুবরার চোখ দিয়ে টপ টপ করে গরম পানি আমার নবীর শরীরের উপর পড়ে গেছে। আমার নবী কয় খাদিজা রে গরম পানি পড়লো কারণটা কি? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার তো শরীরটা ভালো যায় না গো হুজুর, আমি তো অসুস্থ, সেই কোনো মুহূর্তে আমার মরণ হইব। যে কোনো মুহূর্তে কি মানুষের মরণ হয়, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবারই খাইতে হয়। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলতে, হুজুর আমি কোন সময় মারা যাই আমার ভয় লাগে, কারণ আমি তো আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই ক্যামেরাম্যান কোথায় গো, ক্যামেরাম্যান ও মায়ার নবীজি, আমার ভয় হয়, আপনারা দেখতে পাচ্ছেন না, অভিযোগ আসছে। আমি যখন মইরা যাব গো নবী, কে আপনাকে আদর করবে, কে আপনার মাথায় হাত বোলাইবে, কে আপনার শরীর মুবারকে তেল মালিশ কইরা দিব? এমন সময় ছোট্ট বাচ্চা খাতুনে জান্নাত মা ফাতিমা দাঁড়ায়া কান্দে আর কয় আম্মা গো, ও মা আমি কথা দিলাম রে মা, আমি কথা দিলাম রে মা, আমার ইয়াতিম বাবা রে আমি ফাতিমা মায়ের মতো ভালোবাসা দেব, আমি ফাতিমা মায়ের মতো আদর করব, আমার ইয়াতিম বাবা রে আমি মাথায় হাত বোলাইয়া দেব, আমার বাবার শরীর মুবারকে তেল মালিশ কইরা দেব। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আমি যেই কোনো মুহূর্তে চলে যাব আপনাকে ভালোবাসা দিবে কে? রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসছে, রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ফাতিমার ব্যাপারে বললেন ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। হাদিসের ভিতরে আছে ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। ফাতিমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমি ইন্ডিয়াতে দেখলাম এই যে মা বোনের, আমি আসার সাথে সাথে তারা টাকা দান করা শুরু করে দিছে। আমি দোয়া করি আল্লাহ এলাকার এই ইন্ডিয়ার জমিনের মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করুক। সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, ফাতিমার ব্যাপারে আমার নবী বললেন ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আমার ফাতিমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। এমন সময় আমার নবীর স্ত্রী, আরে যে স্ত্রী দুঃখের দিনের সাথী রে ভাই, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুইটা চোখ ভরা পানি নিয়ে কান্দে আর কয়, বন্ধুরা রে আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার জানতে বড় ইচ্ছা হয় গো নবী, আমার বিটি ফাতিমার ব্যাপারে আপনি সার্টিফিকেট দিলেন ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। ও মায়ার নবী গো, আমি ফাতিমার মা হইয়া পাইলাম না, আমি নবীর বিবি হইয়া পাইলাম না, অথচ আমার মেয়ে হইয়া পাইল, কারণটা কি? আমার নবী কই, খাদিজা রে, আমার বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের সার্টিফিকেট পাইল, তাকে আমি উপাধি দিলাম, সার্টিফিকেট দিলাম। ও খাদিজা, আমার ফাতিমার সাথে কি তোমার তুলনা হয়নি? বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মা হইয়া যা পাইলাম না, আমার মেয়ে হইয়া তা পাইলো, কারণটা আমার জানতে বড় ইচ্ছা হয়। আমার নবী গো, তোমার জানতে ইচ্ছা হয় যে আমার ফাতিমা কেন পাইলো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলতে, হুজুর, আমি মা হইয়া পাইলাম না, অথচ আমার মেয়ে হইয়া সে পাচ্ছে। ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সরদারিনী। নবী গো, আমার জানতে বড় ইচ্ছা হয়, আমি মা হইয়া পাইলাম না, আমার মেয়ে কেন পাইলো? আমার নবী কয়, এই খাদিজা রে, তোমারে কত মানুষ দেখেছে রে খাদিজা, আর আমার ফাতিমারে কয়জন দেখছে? বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ব্যবসায়ী ছিলাম, আমি ব্যবসা করতাম, মানুষ সমাজে চলতাম, আমারে মানুষের সামনে দাঁড়াইতে হইতো, আমারে মানুষে দেখছে। শুধু তাই না, আপনার সাথে বিয়ে হওয়ার আগে আমার বিয়েও হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুতরাং আমার ফাতিমার সাথে আমার এই দিকে তুলনা হয় না, কারণ ফাতিমারে কেউ দেখে না, আমারে সবাই দেখছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কই, খাদিজা রে, ও খাদিজা, আমার ফাতিমা কোনো সাধারণ মেয়ে না, আমার ফাতিমা এমন একজন মেয়ে গো, সেই ফাতিমার ব্যাপারে আমার নবী বলেছে, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের শুধু মহিলাদের সরদারিনী নয়, জান্নাতের যত জিন জাতি আছে, জিনদের ভিতর যত মহিলা আছে, তাদেরও সরদারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে ফাতিমা এমন দামি রে, ইন্ডিয়াবাসীরা, এই দামি মেয়েটার জীবন বৃত্তান্ত শুই না যাও। এই মেয়েটার ঘরের ভিতরে এমন বরকত ছিল, এই মেয়েটার ঘরের ভিতরে এমন রহমত ছিল, এই মেয়েটার ঘরের ভিতরে কাপড়ের অভাব, এই মেয়েটার ভিতরে খাবারের অভাব, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। এই মেয়েটাকে আল্লাহ এত ভালোবাসছে, এই মেয়েটার যতন যা চাইতে প্রয়োজন হয় রে ভাই, মানুষের কাছে নয়, স্বয়ং চাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমার মালিকের কাছে বলতো, যদি নামাজে দাঁড়াইয়া যদি কোনো ব্যক্তি চাওয়ার মতো চাইতে পারে, আমার আল্লাহ দিয়ে দেয়। এ আমার মুরব্বী বাবারা, ভালো করে শুই না নাও, খাতুনে জান্নাত মা ফাতিমা এমন একজন দামি মেয়ে গো, আরে ফাতিমার বিয়া হয় এমন ঘরে রে, যুবকের দলেরা, সেই
এই ফাতিমার বিয়ে হয় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে, যার ঘরের ভিতর খাউন ছিল না, যার ঘরের ভিতর ভালো কাপড় ছিল না, অথচ ভালোবাসার কোনো অভাব ছিল না। ফাতিমার ঘরের ভিতরে অভাবের তাড়নায় হাসান হুসাইন কান্দে রে, চুলায় আগুন জ্বলে না রে ভাই। আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক তো আল্লাহ। ফাতিমা যাই নামাজের মুসাল্লায় কান্দে আর কয় আল্লাহ গো, আমার পেটে খাউন নাই, আমি সইতে পারবো। আমার স্বামীর পেটে খাউন নাই, সেও সইতে পারবে, কিন্তু হাসান হুসাইনের পেটে খাউন না থাকলে আমি ফাতিমা সইতে পারি না। আল্লাহ গো, হাসান হুসাইনের মুখের দিকে তাকাইলে আমার মায়া লাগে। স্বামী স্ত্রী অভাবের সংসার, এইবার স্বামী স্ত্রী দুইজন মধুর আলাপ করে রে ভাই। এমন সময় উসমান জিন্নুরাইন, উসমান জিন্নুরাইন আমার নবীর দিকে তাকাইয়া কি যেন গণনা করতেছে। আমার নবী যায় মসজিদে, কোথায় যায়? মসজিদে। যদি কোনো ব্যক্তি আজান শোনার পরে মসজিদে যায়, আল্লাহ রাসূল বলছে যতগুলো কদম পালাবে তার ততগুলো সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, তার প্রতিটা কদমে একটা করে গুনাহ মাফ হবে, একটা করে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবীরা যাদের বাড়ি কাছে মসজিদের আশেপাশে যারা বাড়ি, তারা ছোট ছোট করে কদম ফলাইতো। বন্ধুরা রে আমার, আরে নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীর সাথে মধুর আলাপ করে। এমন সময় আমার নবী মসজিদে যাই রে ভাই। উসমান জিন্নুরাইন আমার নবীর দিকে তাকায়া তাকায় শুধু গণনা করতেছে, 1 2 3 4 5 এরকম শুধু গণনা করে। ফাতিমা তাকায়া দেখে রে আমার দুলাভাই কি যেন গণনা করে। ফাতিমা কান্দে আরে কই স্বামী গো, তাকায়া দেখেছেন আমার দুলাভাই কেমন যেন করতেছে। আমার দুলাভাই যে এরকম হাত গণনা করতেছে আমার যেন কেমন লাগে, আমার মনের ভিতর আনচান লাগে। ও স্বামী গো, একটু খবর নেন আমার দুলাভাই কি করে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ধীরে ধীরে পা পালাইয়া উসমান জিন্নুরাইনের পিছনে দাঁড়ায়া গেছে। আলী তাকায়া দেখে রে উসমান জিন্নুরাইন আমার নবীর পায়ের দিকে তাকায় শুধু কদমগুলো গুনতেছে। উসমান জিন্নুরাইন শুধু কদম গুনে। আমার নবী মসজিদে যাই রে ভাই নামাজে। আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান আলাইহি মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাহুল বুখারী, বুখারীর হাদিস, সহিহ নির্বাচিত হাদিস। আল্লাহ রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতের সাথে আদায় করতে পারে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী যখন মসজিদে প্রবেশ করে রে ভাই, উসমান জিন্নুরাইন গণনা বন্ধ করে পালায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ভাই উসমান কি করলা? উসমান জিন্নুরাইন বলে, ও ভাই আলী আমি কি করছি জাননি? আমার নবী যাই মসজিদে রে, আমার নবী যাই নামাজ, আর আমি উসমান জিন্নুরাইন আমার নবীর কদম গণনা করলাম। আমার নবী মসজিদে যাইতে পালাইছে যত কদম আমি এটা হিসাব করলাম। আমার নবী যত কদম পালাইছে যত, আমি উসমান জিন্নুরাইন মানুষ খাওয়াবো তত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উসমান জিন্নুরাইন বলতেছে আমার নবী মসজিদে যাইতে কদম ফালাইছে যত,
আমি মানুষ আজাদ করব তত। আমার নবী কদম ফালাইছে যত, আমি মানুষকে আত্মা ভরে খাওয়াবো তত। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে যা ফাতিমার কাছে বলতেছে, ফাতিমা তোমার দুলাভাই কি করছে জানো? বলে কি করছে? বলে তোমার দুলাভাই তোমার বাবা মসজিদে যাইতে যতগুলো কদম ফালাইছে সে ততগুলো মানুষ খাওয়াবে। ফাতিমা কান্দে আর কয়, স্বামী গো আমার দুলাভাই নসিবি ভালো, আমার দুলাভাই রে আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ এত সম্পদ দিয়েছে আমার দুলাভাই রে। আমার দুলাভাই মানুষ আত্মা বইরা খাওয়ায়, আমার দুলাভাই মানুষ আত্মা বইরা দান করে, আমার দুলাভাই মানুষ আত্মা বইরা দেয়। ও স্বামী গো আমাদের তো সম্পদ নাই, আমাদের ঘরে খাওন নাই, আমরা তো কাউরে খাওয়াইতে পারি না। স্বামী গো আমার দুলাভাই হাজার হাজার মানুষ খাওয়াইব, আমরা হাজার হাজার মানুষ না খাওয়াইয়া একটা দামি মানুষরে কি দাওয়াত দিতে পারবো না? আমার দুলাভাই যদি হাজার হাজার মানুষরে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারে, আমরা কি একটা মানুষরে খাওয়াইতে পারবো না? আলী রাদিয়াল্লাহু আনহু বলে, কারণটা কি? তুমি কারে দাওয়াত দিয়ে খাওয়াইতে চাও? ফাতিমা কয়, স্বামী গো আমার দুলাভাই খাওয়াইবো হাজার হাজার মানুষ, আর আমি একজন দামি মানুষরে খাওয়াইতে চাই। বলে কারে খাওয়াইতে চাও? বলে রহমাতাল লিল আলামিন নবীরে আমার বাড়িতে দাওয়াত দিয়া আত্মা বইরা খাওয়াইতে চাই। আলী বলে, ফাতিমা রে ও ফাতিমা তোমার পেটে খাওন নাই, আমার পেটে খাওন নাই, হাসান হুসাইনের পেটে খাওন নাই, আমার বাড়িতে চুলায় আগুন জ্বলে না, আমার ঘরের ভিতরে খেজুর নাই, আমার ঘরের ভিতরে সব নাই, একটা রুটি দিব এরকম ব্যবস্থা নাই। ও ফাতিমা কেমনে দাওয়াত দিবা আমার বুঝে আসে। ফাতিমা কয়, স্বামী গো আমি দাওয়াত দিব রহমাতাল লিল আলামিন নবীরে, আমার নবী আইব আমার বাড়িতে, খাওন খাওয়াইতে পারলে আলহামদুলিল্লাহ, না পারলেও আলহামদুলিল্লাহ। বলে কারণটা কি? এইবার ফাতিমা কয়, স্বামী গো আমার বাবারে দাওয়াত দেব রহমাতাল লিল আলামিন নবীরে, যদি খাওয়াইতে না পারি আমার বাড়ি থেকে বের হয়ে যাবে মেয়ের বাড়ি থেকে। মেয়ের বাড়ি যদি বাবা না খাইতে পারে গো স্বামী, মেয়ের নামে বাবা কোনোদিন দুর্নাম করতে পারবে না। আমি দাওয়াত দেব নবীরে, খাওয়াইতে না পারলে মেয়ের বাড়ির দুর্নাম হবে না। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু বলে, তাই যদি হয় তাইলে তো দেওয়া যায়, চলো। ফাতিমা এবার স্বামীর হাত ধরে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। দুইজন হাত ধরে বাবার বাড়ি যাচ্ছে। ফাতিমা আমার নবীরে দাওয়াত দিবে। এইবার আমার নবীর দরবারে যা ফাতিমা স্বামীর একটা চিমটি দিতেছে, সুন্দর করে একটা মুচকে হাসি দিয়ে বলতেছে, আমার বাপরে আমি কেমনে দাওয়াত দিই, আপনি দাওয়াত দিলেই সবচেয়ে ভালো হবে। আমার নবী একটা মুচকি হাসি দিয়া কয়, আলী রে ও আলী। কি হয়েছে? আলী একটা মুচকি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ফাতিমা দাওয়াত দিতে চায়। ফাতিমা বলতেছে, না আব্বা, আপনার জামাতাই আপনার দাওয়াত দেওয়ার জন্য আপনার বাসায় আসছে। আমার নবী কয়, আলী রে দাওয়াত দিতে চাও? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাড়িতে আগামীকাল জুমার নামাজের পরে আপনার দাওয়াত। আল্লাহু আকবার। জুমার নামাজের পরে কি আপনার দাওয়াত? আমার নবী বলতেছে, তোমার বাড়িতে আমার দাওয়াত, আমি একা যাব নাকি আর কেউ যাবে? আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছে, নবী একা যাবে না, সাথে একটা তালবে ইলম নিলে একটু বেশি ভালো হবে। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একা না যে সাথে আরো দুইজন সাহাবী নিয়ে যায়েন। আমার নবী কয়, না না আলী, তোমার বাড়িতে দাওয়াতে যাব, আমি দুইজন সাহাবী নেব না, তা হতে পারে না। আমার পুরো কাফেলা নিয়ে, সব সাহাবীদেরকে নিয়ে আমি তোমার বাড়ি দাওয়াতে যাব আগামীকাল জুমার নামাজের পরে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু সগবরা পানি নিয়ে রে ভাই ফাতিমার হাতে একটা ছোট্ট করে চিমটি দেয়া কয়, কি হইল?
দাওয়াত দিতে চাইলাম একজনের, আমার নবী দিল শত শত হাজার হাজার মানুষের। ফাতিমা কয়, স্বামী গো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধারণ করেন, চলেন যাই বাবারে একটু বিদায় নিয়া। এইবার বাবার কাছ থেকে বিদায় নিয়া যখন রওনা দিছে রে, রাস্তায় যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ও ফাতিমা এখন কি হইল, এখন কি করবা? দাওয়াত দিতে চাইলাম একজন রে, এইবার দাওয়াতের মেহমান বাইরে গেছে শত শত মানুষ, কারে কি খাওয়াইবা? আমার বাড়িতে খাওয়ানোর ব্যবস্থা নাই, একজন মানুষে খাওয়াবে এরকম ব্যবস্থা নাই। এখন আমার নবী এই শত শত মানুষ নিয়ে আইও, এখন কি করবো আমার বুঝে আসে না। জালা জোরাই না, জালা জোরাই না রে, জালা জোরাই না, জালা জোরাই না রে। আরে ফাতিমা কান্দে আর বলে, স্বামী গো চিন্তা করবেন না, আমার বাবা তো কোনো সাধারণ বাবা না, আমার বাপটা তো কোনো সাধারণ নবী না, আমার বাবা এমন বাবা যার ব্যাপারে আমার আল্লাহ বলেছে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এইবার আলী কই, ফাতিমা রে, ও ফাতিমা, আমার ঘরে তো খাওন নাই, আমার ঘরে খেজুর নাই, আমার ঘরে জব নাই, নবী আইব রে, সাহাবীদেরকে নিয়া পুরা কাফেলা নিয়ে আসবে, কি খাইতে দেব, কি খাইতে দেব, কোথায় বসতে দেব? ফাতিমা কয়, স্বামী গো, ও স্বামী আপনি চিন্তা করবেন না, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আপনি ধৈর্য ধারণ করেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহর কাছে সাহায্য চাবেন। আল্লাহু আকবার। আল্লাহু আমরা আকবার। সাহায্য চাবো একমাত্র আল্লাহর কাছে। দেখেন ফাতিমা স্বামী স্ত্রী দুইজনই আল্লাহর কাছে সাহায্য চায়, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। একজনের দাওয়াত দিতে চাইছে, আমার নবী পুরা কাফেলা নিয়া জুমার নামাজের পরে আসবে। ফাতিমা এইবার স্বামীরে বুঝায়, স্বামী গো আপনি ধৈর্য ধারণ করেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ফাতিমা তাহলে আমি এক কাজ করি, আমি যাই দেখি অলি গলিতে শহরের আনাচে কানাচে যদি কোনো একটা কাজ তালাশ করে পারি, আমি আর কিছু না হলেও আমি তো খেজুরের ব্যবস্থা যদি করে পারতাম, তাও তো সবার হাতে হাতে খেজুর দিতে পারতাম। এই বলে তিনি কাজের জন্য বের হয়ে যায়। ভাই কাজ পায় না, সারাটা দিন চলে যায়, কাজ হয় না। রাত্রিতে অনেক রাত্রের দিকে বাড়িতে আসতেছে। ফাতিমা এবার তাকায় দেখে আমার স্বামীটা আসতেছে, মনটা বেজার। ফাতিমা কয়, স্বামী গো আপনার মনটা বেজার হয়ে গেছে। ও স্বামী গো কারণটা কি? আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ফাতিমা রে, দিনের নবী আইব, সাহাবীদেরকে নিয়ে আইব, তাদেরকে আমি কি খাইতে দেব? আমার ঘরে তো কোনো খাওন নাই, আমার ঘরে তো কোনো জব নাই, আমার ঘরে খেজুর নাই, আমি তাদেরকে কি খাইতে দেব আমার বুঝে আসে না। ফাতিমা কয়, স্বামী গো আপনি চিন্তা করবেন না, আপনি একটু আরামে ঘুমান। এবার আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ও ফাতিমা আমার চোখে ঘুম নাই, ও ফাতিমা রাত যদি শেষ হয়ে যায় রে,
সকাল বেলা সূর্য আলো দিব আর আমার নবী জুমার নামাজের পরে আমার বাড়িতে খাইতে আসবো। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো ফর্সা কানে বায়াক, কোকিল কানে এত কালো ফর্সা কানে বায়াক, সিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন টয়াক, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মুটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। এইবার কাতুনে জান্নাত মা ফাতিমা বালতি একটা হাতে নিছে রে ভাই, রশি লাগাইয়া মনটা বেজার কইরা কূপের সামনে দাঁড়াইয়া এইবার কূপের ভিতর থেকে পানি তুলতেছে আর জিকির করতেছে, পানি তুলতেছে আর জিকিরে তাসবিহগুলো পড়তেছে। আরে ফাতিমা যখন পানি তোলে রে মুরব্বি বাবাজি রাগো, ফাতিমার হাতটা কাইটা এইবার দড়িটা লাল হয়ে গেছে, রক্তে লাল হয়ে যায়, তারপরও টের পাই না, কারণ ফাতিমার মাথার ভিতর চিন্তা আমার রহমতের নবী আইব, আমার নবীরে আমি কেমনে খাইতে দেব, আমার নবীর সাথে এতগুলো সাহাবী আসবে, পুরা কাফেলার লোকদেরকে আমি কেমনে খাইতে দেব, আর কিছু যদি নাও দিতে পারি গো আমি ফাতিমা পানি তো দিতে পারবো। এই চিন্তা কইরা পানি তুলতেছে কূপের ভিতর দিকে। আরে আলী তাকায়া দেখে রে, আলী তাকায়া দেখে ফাতিমার হাতটা কাইটা গেছে রে, দড়িটা লাল হয়ে গেছে। আলী কয়ে ফাতিমা রে তোমার হাত তো কাইটা রক্তে লাল হয়ে গেছে। ফাতিমা কয় স্বামী গো আপনি চিন্তা করবেন না, এই হাতটা কাছে আমি খেয়াল করি নাই। ও স্বামী গো রহমতের নবী আইব, পুরা সাহাবীদেরকে নিয়ে আসবে, কাফেলা সহ আসবে, এই জন্য আমি পানির ব্যবস্থা করলাম। পানি তুইলা একটা ডেক্সির ভিতরে দিয়া গরম করে রে বন্ধু, চুলার ভিতরে আগুন দিয়া ফাতিমা একটা দৌড় দিয়া ঘরের ভিতরে যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমার আল্লাহর কাছে হাত তুইলা কান্দার কয় ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ তুমি সাহায্য কর, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। ফাতিমা কয় আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তুমি তো রিজিক দাতা, ও মালিক আমার ঘরে তো এমন কোনো খাওন নাই যেই খাওনটা নবীর সাহাবীদের সামনে দেব, আমার ঘরের ভিতর তো খেজুর নাই যেই খেজুরটা আমার বাবার হাতে দেব। আরে ফাতিমা যখন যাই নামাজের মুসাল্লায় চোখের পানি সাইরা দিছে গো, আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল তাকায়া দেখ আমার পাগলের চোখের পানি ফালাইয়া যাই নামাজের মুসাল্লা বিজায়। ও জিবরাইল আমার পাগলের চোখের পানি ফালাইয়া কান্দে রে, আমার কাছে সাহায্য চায়। ও জিবরাইল আজকে কি ঘটনা ঘটবো জানো শুনি? জিবরাইল কয় আল্লাহ কি ঘটনা ঘটাইতে চাও? আল্লাহ কয় জিবরাইল ফাতিমা আমার কাছে রিজিকের কথা বলেছে, ফাতিমার বাড়িতে আজকে মেহমান আইব, আমার বন্ধু নবী আইব রে, একজন নাই দুইজন নয় শত শত কাফেলা নিয়ে আমার বন্ধু নবী আইব ফাতিমার বাড়িতে দাওয়াতে খাইতে। আজকে আমি আল্লাহ এমন একটা ঘটনা ঘটায়া দেব রে। জিবরাইল কয় আল্লাহ কি ঘটনা ঘটাইতে চাও? আল্লাহ কয় জিবরাইল রে আমার ফাতিমা যেই ডেক্সির ভিতর পানি গরম করে রে, যেই ডেক্সির ভিতর পানি গরম করতেছে, ও জিবরাইল
ওই ডেক্সির ভিতরে পানি রাখা যাবে না। আজকে ফাতিমার ডেক্সির ভিতরে আমি আল্লাহ জান্নাতের খাবার পৌঁছায়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। জান্নাতের খাবার আজকে ফাতিমার ঘরে আমি আল্লাহ পৌঁছায় দেব। কারণ ফাতিমা খাবার চাইছে কার কাছে? আল্লাহর কাছে। বন্ধুরা রে আমার, ফাতিমা রান্না ঘরে যখন চুলার ভিতরে আগুন দিছে রে, এমন একটা এসএম পাঠ কইরা পালাইছে। আমার ইন্ডিয়ার মা বোনেরা ভালো করে শুইনা নাও, তোমরা এই আমলটা করবা। তোমরাও যদি আমলটা করতে পারো, ও মা তোমাদের আমল নামায় আমার আল্লাহ সব দিবে। তোমরা যেই কাজে হাত দিবা ওই কাজের ভিতর বরকত পাইবা রে মা। তোমরা যখন খাবার রান্না করবা এই আমলটা করবা। তোমরা যখন ঘরটা ঝাড়ু দিবা এই আমলটা করবা। তোমরা যখন বাড়ির কাজ করবা এই আমলটা করবা। ফাতিমা যে আমল করছে এই আমল যদি তোমার ঘরে তুমি চালু করতে পারো রে মা, আমি কথা দিলাম রে মা, ওই ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত দেওয়ার মালিক আমার আল্লাহ বরকত দিবে। ফাতিমা যখন চুলায় আগুন দিয়া গো চাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া চোখের পানি পালাইয়া কান্দে। আলী রাদিয়াল্লাহু আনহু এইবার তাকায়া দেখে, উঠানে যাইয়া গেটের সামনে দাঁড়ায়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবী নামাজের পরে একজন নয় দুইজন নয় শত শত মানুষ নিয়ে আমার নবী আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহ। আচ্ছা, ফাতিমার ঘরে কি কোনো চাউল টাউল কিছু আছে? কিচ্ছু নাই, শুধু পানি গরম করতেছে যে আজকে মেহমানদার দিকে আর কিছু নাও দিতে পারলে আমি তো একটু পানি দিতে পারবো। পানিটার দাম আছে না নাই? পানিটার দাম হাফতে দরিয়া বারগানু শাম তার নাগাদে যায় আনেমান শরবতে দি দারেবা আসলবে মা বুবেমান। এমন একটা দিন আসবে যেই দিন পানির জন্য আমি আপনি হাহাকার করব, যেই দিন গলাটা এমনভাবে শুকায়া যাবে, 7 দরিয়ার পানি দিলে গলাটা শুকনা, এই গলাটা ভিজবে না, শুধু শুকনাই থাকবে। এমন একটা সময় আসবে পানির দাম কি বন্ধুরা রে আমার। ফাতিমা পানি গরম করে রে আমার আল্লাহ ওইখানে পানি রাখে না, ওইখানে জান্নাতের খাবার পৌঁছায়া দেয়। আমার নবী যখন আইতেছে সবার সামনে আমার নবী উটের পৃষ্ঠে বসা, এই দৃশ্য দেখে আলী দৌড় দিয়া যায়, কয় ফাতিমা রে, ও ফাতিমা এখন কি করবা? বলে কি হয়েছে? কয় যে কথা হে কাম। বলে কি হয়েছে তাই কও। নবী যে কইছে আজকে আমার বাড়িতে কাফেলা নিয়ে আসবে, দেখো সত্যি সত্যি আইছে। সত্যি সত্যি আমার নবী আমার বাড়ির দিকেই আসতেছে, এতগুলো লোক নিয়ে আসতেছে। এই লোকগুলোকে কি খাইতে দেবো ফাতিমা? আমার ঘরেতে একটা খেজুরও নাই, একটা খেজুর নাই, একটা রুটি নাই, তাহলে কি খাইতে দেবো? নবী তো আইসে গেছে। ওই এখন ভাবিলে কি হবে গো বার্তা হইয়া গেছে, ওই এখন ভাবিলে কি হবে গো বার্তা হইয়া গেছে। এইবার ফাতিমা কয় স্বামী গো আপনি চিন্তা করবেন না, ও স্বামী গো আপনি ধৈর্য ধারণ করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে আল্লাহ। ও স্বামী গো, ও স্বামী আপনি কিসের চিন্তা করেন? বলে আমি চিন্তা করতেছি নবী আসতেছে। নবী যদি আসতো, নবী আমার বাড়িতে খাবার না পেলে কোনো কথা ছিল না, কোনো দুর্নাম হইতো না, কিন্তু এতগুলো কাফেলা নিয়ে আসতেছে, এদেরকে যদি কিছু না দিতে পারি তাইলে কি হইব? ফাতিমা বলতেছে আপনি কিসের চিন্তা করেন, কোনো টেনশন নাই, কারণ আমার বাপটা কেমন বাপ জানেন? আমার বাবার ব্যাপারে আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বাড়িতে সাধারণ কোনো নবী আসতেছে না, আমার বাড়িতে আসতেছে রহমতের নবী। আমার নবী হলো রহমতের নবী, আমার নবী দয়ার নবী, আমার নবী এমন একজন নবী যেই নবী বাড়ির ভিতর পাড়া দিলে এই বাড়ির ভিতর আল্লাহর রহমত বরকত আমার বাড়ির ভিতর দিয়ে দিব, কোনো টেনশন নাই। কারণ আমার বাপটা ভালো করেই জানে আমার ফাতিমারে কেমন জায়গায় বিয়ে দিছি। একজন লোক নেব না 10 জন নেব না পুরা কাফেলা নেব না পুরা সাহাবীদেরকে নেব, এটা আমার বাপ ভালো করেই জানে। আপনি কোনো টেনশন করবেন না, কারণ আমার বাপ কোনো সাধারণ বাপ না। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন যখন আমার নবী আসছে
ফাতিমা দৌড়ে যায়, যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইছে। এমন সময় আমার নবী বাড়ির ভিতর প্রবেশ করে ডাক মারছে, আলী দাও, সবাইরে বসতে দাও। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে ফাতিমার কাছে যেতে হবে। এই বলে আলী দৌড় দিয়েছে, ফাতিমা বসতে দিতে হবে। সব মানুষ চলে আসছে। আচ্ছা, বসার ব্যবস্থা কি আগে করছে? কিচ্ছু করে নাই। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে এইবার যাই নামাজের মুসাল্লায় চোখের পানি ফেলায় কাঁদতেছে। এমন সময় আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, তাড়াতাড়ি দাও, বসতে দাও, বসার মতো কিছু আছে? ফাতিমার সাথে সাথে মোনাজাতটা শেষ করে যাই নামাজের পাটিটা এরকম ভাবে মোছরাইছে। যাই নামাজের পাটি, যেই যাই নামাজের মুসাল্লায় তিনি নামাজ পড়ছে, আল্লাহর কাছে সাহায্য চাইছে, সেই যাই নামাজের পাটিটা এরকম ভাবে মুছরাইয়া বলতেছে, স্বামী গো, এই যাই নামাজের পাটি দিলাম, যান সবাইকে বসতে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। শত শত মানুষ বাড়ির ভিতরে প্রবেশ করছে, একটা যাই নামাজের পাটি দিয়ে বলতেছে, যান সবাইকে বসতে দেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, তুমি তো আমার কাছে দিলা, এই পাটিতে কয়জন বসবে? 2.5 হাত যাই নামাজের পাটিতে, নাই একজন টাইনে টুনে দুইজন, না এখানে 3 জন বসলো। শত শত মানুষ, এদেরকে কি দিয়ে বসতে দেবো? ফাতিমা বলে, যান বাবার কাছে দেন। কার কাছে দেন? বাবার কাছে দেন। বন্ধুরা রে আমার, এইবার ফাতিমার হাতের যাই নামাজ নিয়া রে আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কাছে যায় বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি। ফাতিমা বসতে দিছে, ধরেন ফাতিমা কি বসতে দিছে, সবাইকে বসতে দেন। আমার নবী কয়, আলী যাও, তুমি বিছায় দাও। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলী তো আবার সাধারণ আলী না, আলী তো ভালো করেই জানে। আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুন বাবুহা, আমি হলে ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। আলী রাদিয়াল্লাহু আনহু কি রকম এটা আমার নবী জানে, আর আমার নবীর ব্যাপারে আলী জানে। আলী বলতেছে, হুজুর আপনি যদি একটু পাটিটা একটু একটু হাত দিয়ে বরকত দিয়ে দিতেন সবচাইতে ভালো হতো। আমার নবী পাটিটা হাতে নিয়ে শুধু একটা এসএম করে আমার নবী একটা ফু দিছে। এই এসএমটা কি? আপনারা এটা আমল করবেন। এই এসএমটা সহজ জিনিস, আমরা অনেকেই জানি, কিন্তু আসলে আমল করি না। কারণ হাদিসের ভিতর আসছে, আল্লাহ রাসূল বলছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমার নবী যাই নামাজের পাটি হাতে নিয়া রে ভাই, যখন বিসমিল্লাহ পইরা একটা ফুমাইরা দিছে গো, আলী রাদিয়াল্লাহু আনহুর কানে কানে আমার নবী বল, ও আলী আর দেরি কইরো না, এই পাটিটা যখন বিছায়া দিবা গো, তুমিও বিসমিল্লাহ পইরা একটা জাকি মাইরা দিও রে আলী। আলী রাদিয়াল্লাহু আনহু পাটিটা যখন বিছাইতে যায় একটা জাকি মাইরা দিছে, বিসমিল্লাহ পাটে কইরা গো, 2.5 হাত পাটি একটা জাকি দেওয়ার সাথে সাথে রে ভাই 40 হাত লম্বা হইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2.5 হাত পাটি একটা জাকি দিছে বিসমিল্লাহ পড়া, 40 হাত লম্বা হয়ে গেছে। দেখেন কি বরকতের নবী আইছে। এবার আর একটা জাকি দিছে, 80 হাত লম্বা হয়ে গেছে। আমার নবী কয়, এবার সবাইরে বসতে দাও। সবাই বসছে, সবাই বসছে। তারপরে পাটি 2.5 পেজ ফুরাই না। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই লম্বা একটা ঘটনা ভাই, লম্বা একটা ঘটনা। আমি কথা সংক্ষিপ্ত করে টান দিতেছি, মূল পয়েন্টটা আপনাদের কাছে দিয়ে যাব। 2.5 হাত পাটি ফুরাই না, 2.5 হাত পাটি রয়াই যায়। যত মানুষ বসে তত মানুষ বসার পরে 2.5 হাতের পেঁয়াজ ফুরাই না। একজন বলে, হুজুর এই পেঁয়াজ কি ফুরাবে না? আমার নবী বলে, কিয়ামতের আগ পর্যন্ত যদি মানুষ এই পাটির ভিতর বসে তারপরে পাটির 2.5 পেঁয়াজ ফুরাবে না। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বরকতের নবী আইছে না। এইবার আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায় আমার নবী কয়, সবাইরে বসতে দিছে, খাইতে দাও। আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ফাতিমার কাছে বলতে হবে। আলী তো ভালো করেই জানে ঘরে কিছুই নাই। এবার দৌড়ায় বলতে, ফাতিমা খাউন দাও। ফাতিমা দৌড়ায় আসতেছে, আব্বা খাউন তো রেডি। খাউন কি রেডি? বলে তাড়াতাড়ি দাও। এইবার ফাতিমা দৌড়ায় যখন
চুলার উপরে যা যেই ডেক্সির ভিতর পানি গরম করে ওই ডেক্সির ভিতর ফাতিমা যখন হাত ঢুকাবে এমন সময় আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে ফাতিমার হাতটা টাইনে ধরছে যে পাগলামি খুব করছে, আর পাগলামি করা যাবে না। আমার নবী কয় কারণটা কি, কি হয়েছে? বলে হুজুর ফাতিমার তো হাত পুড়ে যাবে। বলে কারণ? বলে এই ডেক্সির ভিতরে কোনো খাউন নাই, এই ডেক্সির ভিতর শুধু গরম পানি, ফাতিমা গরম করছে, এই গরম পানির ভিতর ফাতিমা হাত ঢুকায় দিছে, এইবার হাতটা তো পুড়ে যাবে। আমার নবী কয় ফাতিমা হাত দিছে, হে আলী হাতটা দিতে বলো। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতিমার হাত দিতে বলো, দেখে হাত পড়ে কিনা। আল্লাহ বলতেছে জিবরাইল তাড়াতাড়ি যা, আমার পাগন্নি যাই নামাজের মুসাল্লায় চোখের পানি ফেলে আমার কাছে কাঁদছে, আমার কাছে সাহায্য চাইছে, আর আমি আল্লাহ বসে থাকবো। তাড়াতাড়ি যা, জান্নাতের ভিতর থেকে রুটি নিয়ে যাইবা, জান্নাতের ভিতর থেকে ভুনা ভুনা গোশত নিয়ে যাইবা। সরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের খাবার পাঠাইয়া দেয়। ফাতিমার ঘরের ভিতর বরকত। বন্ধুরা রে আমার, আমার মুরব্বি বাবারা ভালো করে শুই নাও, ভালো করে শুই নাও। আমার নবীর বেটি খাতুনে জান্নাত মা ফাতিমাকে আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই। এই ঘরের ভিতর বরকত, শুধু তাই না, ইতিহাস করলে পাওয়া যায় আমার নবীর বেটি খাতুনে জান্নাতে মা ফাতিমার একজন বান্ধবী, যে এই বান্ধবীটা ছিল ইহুদি। এই বান্ধবীটা একদিন বিয়ার অনুষ্ঠানের জন্য প্রস্তাব আসলো, এই বান্ধবীটার বিয়া হইব। এই মেয়েটার কাছে প্রস্তাব দিছে রে, মেয়ের বাবা কয় মা রে, ও মা তোমার বিয়ের জন্য প্রস্তাব আইছে ধনাঢ্য ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তির ছেলে, যার টাকা পয়সার কোনো অভাব নাই। মেয়েটা কয় আব্বা গো, ও বাবা আমার যদি বিয়া দিতে হয় আমার একটা বান্ধবী আছে, তার সাথে পরামর্শ করতে হইব। বলে তোমার বান্ধবী কে? বলতেছে এটা মুহাম্মাদের মেয়ে হযরতে ফাতিমা। বলে যাও তাড়াতাড়ি শুনে আসো। এইবার মেয়েটা দৌড়ে বান্ধবীর কাছে যায়, বলে বান্ধবী রে, ও ফাতিমা খবর পাইছনি? বলে কি খবর? বলে ফাতিমা রে, আমার বাপটা বলছে আমার জন্য বিয়ের প্রস্তাব, আমাকে বিয়ে করতে চায়। ও ফাতিমা ছেলে তো ইহুদি। এইবার ফাতিমা কয় বান্ধবী রে, ও বান্ধবী তোমার বাবা তোমাকে প্রস্তাব দিছে, তোমার বাবা যেহেতু বইলা পালাইছে আর দেরি কইরো না, তোমার বাপ যেহেতু বলছে তোমার ভালো চাই, কারণ সন্তানের ভালো বাবা অবশ্যই চাবে, তাই না? দেখেন ফাতিমা কি সম্মানটা শিখাই দিচ্ছে, বলতে তাহলে তুমি রাজি হও। বান্ধবী ইহুদি বলতেছে যে ফাতিমা আমি রাজি হতে পারি এই বিয়েতে, তবে আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমার এই বিয়ের ভিতর তোমার যাইতে হবে। ফাতিমাকে বলতেছে এই বিয়ের ভিতর তোমার যাইতে হবে। বন্ধুরা রে আমার, এইবার ফাতিমা কই বান্ধবী রে, ও বান্ধবী আমি হইলাম মুসলমান, তুমি হইলা ইহুদি। ও বান্ধবী ইহুদিরা তো এমনি আমাদেরকে দেখতে পারে না, আবার তোমার বাড়িতে আমি বিয়ের অনুষ্ঠানে গেলে তোমার বাপটা আমারে মাইনে নিতে পারবে না। এইবার বান্ধবী কয় ও ফাতিমা তুমি যদি আমার বিয়ের ভিতরে না যাও রে বান্ধবী, আমি কথা দিলাম আমার জীবনে আমি কোনোদিন বিয়া বসবো না। ফাতিমা কয় বান্ধবী রে, ও বান্ধবী আমি তোমার বিয়ের ভিতর যাইতে পারি, তবে আমার একটা কথা রাখতে হইব। বলে কি কথা? বলে যাও তোমার বাবার কাছে বলো আমি ফাতিমারে দাওয়াত দেওয়া চাইবনি, তোমার বাপ যদি বলে তাইলে আমি যাব। এইবার মেয়েটা দৌড়ে যায় বাবার কাছে, বলতে আব্বা আমি তো বিয়ের ভিতর রাজি, তবে আমার একটা শর্ত। বলে কি শর্ত? বলতেছে আমার যে বান্ধবী আছে মুহাম্মাদের মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা, তারে দাওয়াত দিতে হইব। এইবার ইহুদি তো তেলে বেগুনে চলে উঠছে, না 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 সম্ভব না। এই কি বলো? আমার বাড়িতে অনুষ্ঠান মুহাম্মাদের মেয়ে ফাতিমা আসবে, তা কোনোদিনও হতে পারে না। আর আমার বাড়িতে সবচাইতে বড় অনুষ্ঠান, আমার বাড়িতে ধনাঢ্য ব্যক্তিরা আসবে, আমার বাড়িতে বড় লোকরা আসবে, আমার বাড়িতে কোটিপতি যারা তারা আসবে, কোনো গরিবের মেয়ে আমার বাড়িতে আসতে পারবে না। কারণ মুহাম্মাদের মেয়ে তো গরিব, তার ভালো পোশাক নাই, তার পেটে ভালো খাওয়ান থাকে না, তারা একদিন খাইলে 2 দিন খাওয়ান পায় না। আর সেই সমস্ত মেয়ে আমার বাড়িতে আসবে, তা কোনোদিনও হতে পারে না। আমার বাড়ির পরিবেশের সাথে ও পরিবেশ মিল খাবে না। মেয়েটা বলে আব্বা যদি ফাতিমারে দাওয়াত না দাও আমিও কথা দিলাম আমি জীবনে কোনোদিন বিয়ে বসবো না।